আজকে শহীদ ওসমান হাদি ওনার যেই হত্যাকারী তাদেরকে ভারতে পশ্চিমবঙ্গে ধরা হয়েছে এবং আমাদের কাছে যতটুকু আপডেট এসেছে তার মধ্যে থেকে বলতে পারছি তাদেরকে 14 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আমরা আশা করব যে শহীদ ওসমান হাদির হত্যার এই বিচার খুব দ্রুত সম্পন্ন হবে এবং আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি শহীদ ওসমান হাদির জন্য উৎসর্গ করব। এখন আমরা আমাদের মূল পর্বে প্রথমে যে বিষয়টা আলোচনা করব, ইউরেনিয়াম নিতে যুক্তরাষ্ট্র ইরানে কোন ধরনের স্পেশাল ফোর্স পাঠাতে পারে। আসলে এই যুদ্ধের মূল ঘটনাটাই হচ্ছে ইরানের পারমাণবিক শক্তি অর্জনকে কিভাবে বাধা দেওয়া যায়। যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না যে ইরান এই মধ্যপ্রাচ্যে একটা পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র হোক, কিংবা ইসরায়েল কিংবা আমেরিকার মতো কোনো শক্তিশালী রাষ্ট্রের পরাশক্তিদের যাতে তারা যেন কোনো ধরনের হুমকি হতে না পারে, বিশেষ তাদের কাছে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। এতদিন পর্যন্ত তারা যে যুদ্ধটা চালিয়ে গিয়েছে তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে পরমাণু অস্ত্র যাতে তারা বাধা দিতে পারে। আর এই অনুযায়ী আজকে তাদের নতুন প্ল্যান এসেছে যে তারা এখন ইরানের ভূগর্ভস্থ যে সমস্ত বাংকারে তারা এই ইউরেনিয়ামগুলো সমৃদ্ধ করেছে, সেটা প্রায় 60% সমৃদ্ধ 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যদি এটা 90% সমৃদ্ধ করা যায় তখন এর মাধ্যমে 11টা পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে, যা ইসরায়েল এবং আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। এই জন্য ট্রাম্প প্রশাসন এখন ইউরেনিয়াম জব্দ করার জন্য ইরানে স্পেশাল ফোর্স পাঠাতে যাচ্ছে। এই ফোর্সের দুইটা কাজ হইতে পারে, হয় তারা ইউরেনিয়ামটাকে ইরান থেকে সরাসরি নিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্রে, অথবা তারা যদি ফিরে আসতে না পারে কিছু বিজ্ঞানী পাঠাবে যারা কিনা এই ইউরেনিয়ামের কার্যক্রমটা নষ্ট করে দিতে পারে, এরকম কিছু পদার্থ সেখানে মিশ্রণ করে দিয়ে আসবে। এটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ একটি ষড়যন্ত্র। তাছাড়া গতকালকে আমরা বলেছিলাম যে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইরানের পরবর্তী ধর্মীয় নেতা নির্বাচনে সরাসরি ট্রাম্প যেন হস্তক্ষেপ করতে পারে, কিন্তু ইরান এই পদক্ষেপ মেনে নিবে না। ইরান তাদের এই ট্রাম্পকে অংশগ্রহণ না করেই তাদের নতুন ধর্মীয় নেতা নিযুক্ত করেছেন সৈয়দ মুজতবা খামিনিকে, যিনি আয়াতুল্লাহ আলী খামিনির দ্বিতীয় পুত্র। অনেকেই জানতে চেয়েছেন মুজতবা খামেনি সম্পর্কে। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র, জন্মগ্রহণ করেছেন 1969 সালের 8 সেপ্টেম্বর ইরানের খুবই প্রসিদ্ধ একটি নগরী, ধর্মীয় নগরী মাশহাদে জন্মগ্রহণ করেছেন এবং তিনি পড়াশোনা গ্রহণ করেছেন কুম শহরে। কুম শহর ইরানের অনেক খুব ধর্মীয় গুরুত্বপূর্ণ একটা স্থান এবং সেখান থেকে অনেক বড় বড় ইমাম এবং বড় বড় আয়াতুল্লাহরা উঠে এসেছেন। উনি ফিকহ শাস্ত্রে বেশ গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন এবং ওনার যদিও এতদিন পর্যন্ত